পাশ্চাত্যের একজন পপ সিঙ্গার, নাম তার ক্যাটস স্টিভেন, বাড়ি তার লন্ডনে, মেগা স্টার। এখন যেমন পপ সিঙ্গারদের মধ্যে মেগা স্টার হচ্ছে মাইকেল জ্যাকসন। একবার আমেরিকায় আমি টিভি দেখতেছিলাম, তো শুনলাম টিভি বলল যে রাতের বেলায় রাত এতটা এত মিনিটে মাইকেল জ্যাকসনের গান হবে। আমি চিন্তা করলাম এত নাম কাম, দেখি না লোকটা কেমন, আমি তারে দেখি নাই তো কোনোদিন। রাত ঠিক সেই সময় টিভিটা অন করলাম, আমি বুঝতে পারলাম না এটা পুরুষ না মেয়ে লোক। তারপরে দুইটা লাভ দিল, তিনটা চিৎকার মারলো, আমি বুঝলাম না হইল কি। ওইটার নাম নাকি পপ। আর ওনার আগে, এই মাইকেল জ্যাকসনের আগে ছিল ক্যাটস স্টিভেন। তিনি কোরআন শরীফের তেলাওয়াত শুনলেন কারি আব্দুল সামাদ আব্দুল বাসেতের কাছে। তেলাওয়াত শুনে পাগল হয়ে গেল, আমি কি গান গাই, কোরআনের সামনে তো এগুলি কিছুই না। তিনি কোরআন শুনে মুগ্ধ হলেন, কোরআন হাদিস পড়লেন, এবং এক পর্যায়ে তিনি পড়লেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তার মুসলমান নাম হলো ইউসুফ ইসলাম। বাংলাদেশে কয়েকবার সফর তিনি করেছেন, এবং আমি তার সাথে একসাথে কতগুলি প্রোগ্রাম করেছি। লন্ডনে বাড়ি, কলেজ করেছেন, কিন্ডারগার্টেন স্কুল করেছেন। এক মিটিংয়ে তিনি বললেন, বড় শিক্ষণীয় কথা, এক মিটিংয়ে তিনি বললেন জনসভায় লন্ডনে, বললেন আমি কোরআন হাদিস পড়ে বুঝে ইসলাম কবুল করেছি, কিন্তু আজ 25 বছর পর, ইসলাম কবুল করার 25 বছর পর, এখন আমার চিন্তা হয় যে কোরআন এবং হাদিস পড়ার আগে যদি আমি এই মুসলমানগুলি দেখতাম, তাহলে বোধহয় ইসলাম কবুল করা আমার পক্ষে সম্ভব হতো না। আমার কাছে মনে হলো ইউসুফ ইসলাম যেন গোটা মুসলিম মিল্লাতের গালের উপর একটা থাপ্পড় কষে দিয়েছিলেন। তিনি বলতে চাইলেন কোরআন আর হাদিস যে মুসলমান ডিমান্ড করে, যে কোয়ালিটি কামনা করে যে মুসলমানদের, আমরা সেই মুসলমান নই। আমি গতকালও বোধহয় বলেছি এই কথা, যে মরা মানুষ জিন্দা হওয়ার কোন সুরত যদি থাকতো, আর একজন সাহাবী যদি জিন্দা হতে পারতেন, তাহলে আমাদের অবস্থা দেখে বলতেন আল্লাহর কসম, রাসূলুল্লাহ যে মুসলমান বানায় রেখে গিয়েছিলেন, আল্লাহর কসম এগুলি সেই মুসলমান না। প্রিয় ভাই সব, কোরআন পৃথিবীতে এসেছিল একটি সুন্দর সঠিক মানব গোষ্ঠী তৈরি করা, যারা চুরি করবে না, ডাকাতি করবে না, জেনা করবে না, হত্যা করবে না, দর্শন করবে না, যারা হবে সুখী, যারা হবে সমৃদ্ধশালী, যাকে দেখে কেউ ভয় করবে না, যাকে দেখে আশ্রয় পাবে মানুষ। রাসূলুল্লাহ তাই ছিলেন। আল্লাহ তাআলা বলছেন وعلى الله قصد السبيل ومنها جائر ولو شاء لهداكم أجمعين وعلى الله قصد السبيل। আর আল্লাহর জন্য দায়িত্ব হলো সোজা রাস্তা বলে দেওয়া। সোজা রাস্তা বলে দেওয়ার দায়িত্ব কার? যেখানে রয়েছে অসংখ্য বাঁকা পথ, এই পৃথিবীতে অসংখ্য বাঁকা পথ আছে, সেই অসংখ্য বাঁকা পথের মধ্য দিয়ে সোজা রাস্তা বলে দেওয়ার দায়িত্ব হচ্ছে আল্লাহ তাআলা। আমি বলেছিলাম আমাদের বাড়ি ছিল জান্নাতে, নির্বাসিত হয়েছি পৃথিবীতে, এখান থেকে আবার আল্লাহ চান আমাদেরকে জান্নাতে ফিরায় নিতে, সেজন্য একটি রাস্তার দরকার, সেই রাস্তার নাম ইসলাম। এবং এই পথ প্রদর্শন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য পয়গম্বর পাঠিয়ে দিয়েছেন এই পৃথিবীতে। সেই পয়গম্বরেরা হলেন আমাদের জন্য পথ প্রদর্শক, গাইড। এই জন্য আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা হলেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সন্তান, যারা জিন্দেগিতে কোনো গুনাহ করেন নাই। নবীদের কোনো গুনাহ নাই, তারা মাসুম, তারা বেগুনাহ। এই নবীদেরকে আল্লাহ পাক পৃথিবীতে পাঠান। নবী চেনার উপায় কি? নবীদের গায়ে কপালের উপরে লেখা থাকে না যে ইনি নবী। ফেরেশতা এসে বলেন না যে ইনি আল্লাহর নবী, তোমরা বিনা বাক্য ব্যয় তার সাথে কাজ করো, তাকে মানো, এইভাবে কোনো ফেরেশতাও আসে না। নবী চেনার জন্য 3টি শর্ত। 1 নম্বরে সমস্ত নবীদেরকে আল্লাহ ওহী দেন, ওহী ছাড়া নবী হওয়া যায় না। 2 নম্বরে প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা মুজিজা দেন। 3 নম্বরে তাদের দেন উন্নত চরিত্র। নবীদের চরিত্রের মতো ভালো চরিত্র পৃথিবীতে কোনো মানুষের হইতে পারে না। নবীদের, দুনিয়ার সব মানুষের ক্যারেক্টার, অধিকাংশ মানুষের চরিত্র হয় 2 প্রকার। একটা হলো
পাবলিক ক্যারেক্টার আর একটা হলো পার্সোনাল ক্যারেক্টার, দুই রকমের হয়ে থাকে। আমরা যাদের কাছে চরিত্রের সার্টিফিকেট নিতে যাই, যারা ক্যারেক্টার সার্টিফিকেটে সই করেন, অনেক ক্ষেত্রে দেখা যায় তাদের নিজেদেরই চরিত্রের কোনো বালাই নেই। নবীরা এর থেকে ভিন্ন, নবীরা এর থেকে স্বতন্ত্র। নবীদেরকে আল্লাহ পাক বানান। ইলেকশন করে তো মেয়র বানানো যায়, ইলেকশন করে তো এমপি বানানো যায়, ইলেকশন করে তো প্রেসিডেন্ট চেয়ারম্যান বানানো যায়, কিন্তু ইলেকশন করে নবী বানানো যায় না। সারা পৃথিবীর সব মানুষ যদি ঐক্যবদ্ধ হয়ে কাউকে ভোট দেয় যে আপনি নবী, আপনারে আমরা ভোট দিলাম আপনি নবী, এই কথা বললে তিনি কি নবী হইতে পারবেন? আপনারা ডাকতে পারবেন তাকে নবী বলে, কিন্তু শর্ত পূরণ হবে না। শর্ত হলো ওহী আসা। জিবরাইল না আসলে, ওহী না আসলে নবী হইতে পারে না। এখন পৃথিবীর সব মানুষ যদি একযোগে অনশন ধর্মঘট করে যে জিবরাইল না আসা পর্যন্ত আমরা কিছু খাবো না, আসবে জিবরাইল? শয়তান এসে কুল পাবে না, জিবরাইল আসবে কখন? সুতরাং নবী হতে হলে প্রথম শর্ত হলো ওহী, 2 নম্বরের শর্ত হলো মুজিজা। এই মুজিজা কি? মুজিজা হলো যে কোনো শক্তিকে, প্রভাবশালী শক্তিকে দুর্বল করে দিতে পারে যে জিনিস, সেইটার নাম হচ্ছে মুজিজা। যেমন মুসা আলাইহিস সালামের জামানায় প্রভাবশালী শক্তি কি ছিল বলুন তো? জাদু। এই যে কথাগুলি বলছি বানানো কথা নয়, সব এখানে আছে। কোথায় আছে? কোরআনে আছে। জাদু। জাদু দিয়ে কি করতো তারা? ফু দিত। ফু দিয়ে দড়ি, কাঁচি, থালা, বাটি যা সামনে থাকতো, কোনোটা বাঘ হইতো, কোনোটা সিংহ হইতো, কোনোটা সাপ হতো, এগুলি দিয়ে তারা বাজিমাত করত। মুসা আলাইহিস সালাম সেই যুগে আসলেন, আল্লাহ তাআলা তাকে দিলেন মুজিজা, ওই জাদু দুর্বল করার মতো ক্ষমতা। কোরআন বলছে সূরা তাহা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, মুসা হে তোমার হাতে, ডান হাতে ওটা কি? তিনি বললেন এটি একটি লাঠি। এরপরে লাঠির আরো গুণাগুণ তিনি বয়ান করলেন। আল্লাহ তাআলা বললেন হাতের লাঠিটা ফেলে দাও। তিনি লাঠি ফেলে দিলেন, কি হয়ে গেল? হিয়া হাইয়াতুন তাসআ, বিরাট সাপ হয়ে গেল। মুসা আলাইহিস সালাম ভয় পেলেন। আল্লাহ তাআলা বললেন খুযহা ওয়ালা তাখাফ, ভয় পেও না, ধরো। সাপের প্রতি নবী হোক, আলেম হোক, পীর হোক, মানুষ হোক, যে কেউ হোক, সাপ দেখলে ভয় হবে, ঠিক কিনা? মুসা আলাইহিস সালাম ভয় পেয়েছেন। আল্লাহ বললেন ভয় পেও না, ধরো। এখন তিনি যদি না ধরেন তাহলে তো সর্বনাশ। ধরো, আল্লাহ বলছেন ধরো, স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। মুসা আলাইহিস সালাম ধরলেন, কি হয়ে গেল? আবার লাঠি হয়ে গেল। আল্লাহ পাক এবার বললেন যাও, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, ফেরাউন সীমা লঙ্ঘন করেছে, তার কাছে যাও। তিনি দাওয়াত দিলেন। ফেরাউন জাদুকরদেরকে একত্রিত করলো, আর জাদুকরেরা মন্ত্রপুত করে দড়ি, কাঁচি, থালা, বাটি, ঘটি, গ্লাস যা ছিল সামনে সব বানাইলো বাঘ, সিংহ, সাপ, সব একসাথে হামলে পড়েছে মুসা আলাইহিস সালামের উপরে। মুসা আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন মুসা ভয় পেও না, হাতের লাঠি ফেলে দাও। মুসা আলাইহিস সালাম লাঠি ফেলে দিলেন। সাপ হয়ে যখন হা করলো, জাদুকরের তৈরি করা সব বাঘ, সিংহ আর সাপগুলি মুসা আলাইহিস সালামের লাঠি মার্কা সাপের পেটের মধ্যে গিয়ে ঢুকলো। জাদুকরেরা তারা চিন্তা করলো যে আমরা যেটা দেখাইছি 100% জাদু, মন্ত্রতন্ত্র করছি, জাদু দিয়ে তৈরি হয়েছে। মুসা আলাইহিস সালাম যেটা দেখালেন এটা জাদু হইতে পারে না, কারণ জাদু তো খাইয়ে ফেলাই দিছে। এটা জাদু না, এটা জাদুর বাবা অথবা দাদা জাতীয় কিছু, এটার নাম মুজিজা। ওরা যেটা দেখাইলো সেটা জাদু, মুসা আলাইহিস সালাম যেটা দেখালেন সেটার নাম মুজিজা। দাউদ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মুজিজা দিয়েছিলেন, একটি দিয়েছিলেন গলার আওয়াজ। এত সুন্দর শিরিন জবান তার ছিল। হযরতে দাউদ আলাইহিস সালাম যখন জাবুর শরীফ যখন তেলাওয়াত করতেন, উড়ন্ত পাখিগুলি ওড়া বন্ধ করে হযরত দাউদের চতুর্দিকে বসে পড়ে তারা তার মুখে আল্লাহর কালাম শুনত। দাউদ আলাইহিস সালাম অস্ত্র নির্মাতা ছিলেন। অস্ত্র তৈরি করে লোহা দিয়ে, লোহাকে আগুন দিয়ে পোড়ায়া নরম করা লাগে। দাউদ আলাইহিস সালামের লোহা পোড়ায়া নরম করার প্রয়োজন হতো না, তাকে আল্লাহ মুজিজা দিয়েছিলেন। লোহা মুঠো করে ধরে চাপ দিতেন,
পানির মতো গলে আঙ্গুলের ফাঁক দিয়া পড়ে যেত, আর নিজের ইচ্ছে মতো অস্ত্রের তিনি সাইজ দিতেন, ডিজাইন করতেন। ঈসা আলাইহিস সালামের মুজিজা ছিল অন্ধ, জন্মান্ধের উপরে হাত বুলাইয়া দিতেন, চোখ ভালো হয়ে যেত। কুষ্ঠ ব্যাধিগ্রস্ত লোকের গায়ে হাত বুলাতেন, ভালো হয়ে যেত। সব কথা কোরআন শরীফ আছে। সুবহানাল্লাহ। আমি বলতে চাই, পয়গম্বরেরা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, মুজিজার কার্যকারিতা শেষ হয়ে গেল। মুসা আলাইহিস সালাম ইন্তেকাল করলেন, লাঠি তিনি কবরে নিয়ে যান নাই, কিন্তু উম্মতেরা ওই লাঠিকে 1 সেকেন্ডের জন্য আর সাপ বানাইতে পারে নাই। দাউদ আলাইহিস সালাম মারা গেলেন, তার উম্মতেরা লোহা ধরে চাপাচাপি করে পানি বানাইতে আর পারে নাই। সুলাইমান আলাইহিস সালামের মুজিজা ছিল সিংহাসনে বসতেন, সারা বিশ্বের বাদশা আল্লাহ তারে বানাইছিলেন, সিংহাসনে বসতেন। এই কোরআনের সূরা নামলের মধ্যে আল্লাহ পাক বলেছেন, সকাল বেলায় সিংহাসনে বসতেন, 1 মাসের পথ তিনি বাতাসের উপর থেকে উড়ে যেতেন। আবার সন্ধ্যা বেলায় আর 8 মাসের পথ তিনি ব্যাক করতেন, ইঞ্জিনের দরকার হতো না। তিনি ইন্তেকাল করলেন, সিংহাসনটা কবরে নিয়ে যান নাই। তার উম্মতেরা 1 সেকেন্ডের জন্য এই সিংহাসনকে 1 ইঞ্চি জমিনের উপরেও আর উঠাইতে পারে নাই। ঈসা আলাইহিস সালাম মারা যাননি, আল্লাহ তাকে উঠায় নিয়েছেন। তার শত শত কোটি উম্মতের দাবিদার খ্রিস্টান জগতের লোকেরা কারো অন্ধ লোকের চোখ ভালো করতে পারে নাই, কুষ্ঠব্যাধিগ্রস্ত লোককে হাত বুলাইয়া ভালো করতে পারে নাই। তার মানে হলো নবী ইন্তেকাল করেছেন, মুজিজার কার্যকারিতা সেখানে শেষ হয়েছে। কিন্তু আপনার আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার নবুয়তের জীবনে 3 সহস্রাধিক মুজিজা সংগঠিত হয়েছিল। এই 3 সহস্রাধিক মুজিজার ভিতরে শ্রেষ্ঠ মুজিজার নাম কোরআন শরীফ। তিনি ইন্তেকাল করেছেন, মুজিজা কবরে নিয়ে যান নাই, এর কার্যকারিতা কিয়ামত পর্যন্ত অক্ষুণ্ণ থাকবে। মানুষ কোরআন বুঝে না যারা, তারাও যখন কোরআনের তেলাওয়াত শুনে চোখ দিয়ে দরদর করে পানি নামতে থাকে। কোরআন শরীফের আলোচনা শুনে বাপ-দাদার ধর্ম পরিত্যাগ করে মুসলমান হয়ে যায়। প্রসঙ্গক্রমে আল্লাহ শকরার্থে বলছি, এই কোরআনের তাফসীর বিগত 40 বছর একটানা আল্লাহ তাআলা তার গোলামকে করার তৌফিক দিয়েছেন, দেশে এবং দেশের বাইরে। এই কোরআন এই তাফসীর করাকালীন সময় বাংলাদেশ এবং তার বাইরে এ পর্যন্ত কোরআনে কারিমের তাফসীর শুনে আমার কাছে 6 শতাধিক হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ইসলাম কবুল করেছেন। এটাই হচ্ছে কোরআনের মুজিজা, এটার নাম কোরআনের মুজিজা। কোরআনের মুজিজা তাকায় দেখেন আজকের মাহফিলের দিকে, এর নাম কোরআনের মুজিজা। একটি জনসভা যদি হতো তাহলে আপনাদেরকে বাস ভাড়া দিয়ে আনতে হতো, ঠিক না? এই দারুল ইসলাম ট্রাস্ট রাজশাহী আপনাদেরকে বাস ভাড়া দিছে? সত্যি করে বলেন, রিক্সা ভাড়া দিছে? তাহলে অন্তত রাতের খানা আপনাদেরকে সরবরাহ করবে। বাস ভাড়া, রিক্সা ভাড়া তো দূরের কথা, খাওয়ার দাওয়া তো দূরের কথা, একটা চকলেটও আপনারা পাবেন না। এটা ঠিক কি না? তাহলে এই যে আপনাদের আগমন, আপনাদের আশা, বরং পয়সা এখানে দিয়ে যাবেন, ওনাদের খরচের টাকা দিয়ে যাবেন না আপনারা? তাহলে এই যে আপনারা আসলেন, এই আশাটির পেছনে আকর্ষণ কি? আল্লাহর কসম, এই আকর্ষণ সাইদি নয়, এই আকর্ষণ একমাত্র আল্লাহর কিতাব কোরআন শরীফ। মানুষ পঙ্গপালের মতো কোরআনের দিকে ছুটে আসে, কিন্তু দুর্ভাগ্য, কোরআন শুনি কিন্তু বাস্তবে আমল করি না। প্রিয় ভাই সব, এই নবুয়তের মিশন যারা আল্লাহ তাআলা যাদেরকে নবী বানালেন, সেই নবীদের মধ্যে শ্রেষ্ঠ নবী, সর্বশেষ নবী, যার নাম বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়ায় যত নবী এসেছেন সমস্ত নবীরা হলেন এলাকা ভিত্তিক নবী, ভাষা ভিত্তিক নবী। আর আমাদের নবী কি? জোরে বলেন, বিশ্ব নবী। কোথায় পাইলাম? এইখানে, এই কোরআন শরীফ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قل يا أيها الناس إني رسول الله إليكم جميعا
আল্লাহ তাআলা বলেন, নবী আপনি বলুন, হে মানব সকল, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের সকলের জন্য আমি রাসূল হয়ে এসেছি। এই পৃথিবীতে সব থেকে বেশি মর্যাদা দিয়েছেন আল্লাহ তাআলা তার রাসূলকে। কোরআন শরীফে সমস্ত নবীদেরকে তো আল্লাহ নাম ধরে ধরে ডেকেছেন, ইয়া আদম, ইয়া জাকারিয়া, ইয়া ইয়াহইয়া, ইয়া মূসা, এমনকি আমার জাতির পিতারও নাম ধরে ডাকছেন আল্লাহ। বলেন নাই ও মুসলমানদের জাতির পিতা? জাতির পিতা কে? আসতে বললেন কেন? সন্দেহ আছে? জাতির পিতা কে? এই ঈমান মজবুত রাখবেন। জাতির পিতা একাধিক হওয়া মোটেই ভালো না। পিতা একজন হওয়া ভালো, বেশি হওয়া কি সুলক্ষণ না কুলক্ষণ? মুসলিম মিল্লাতের পিতা, মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, তাকেও আল্লাহ নাম ধরে ডেকেছেন। কোরআনে কারিমে দেখতে পাই আল্লাহ রাব্বুল আলামিন তাকে ডেকেছেন এই বলে, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। আমি ইব্রাহিমকে ডেকে বললাম, হে ইব্রাহিম, তুমি তোমার স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছো, আর আমি এইভাবে করে মুহসিনিনদেরকে আমি পুরস্কৃত করে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র নবী যার নাম ধরে ডাকেন নাই। নাম কি তার? বলেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম ধরে আল্লাহ ডাকেন নাই। যখনই ডাকার দরকার হয়েছে আল্লাহ আদর করে ডেকেছেন, ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল, ইয়া আইয়ুহান নবী, হে নবী, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ইয়াসিন, তাহা, প্রিয় প্রিয় নামে, সুন্দর সুন্দর নামে ডেকেছেন। আর উম্মতকে বলেছেন, আল্লাহ তাআলা এই কোরআনে কারিমে বলেছেন, তোমরা যেভাবে পরস্পর পরস্পরকে নাম ধরে ডাকাডাকি করো, এইভাবে করে আমার নবীকে নাম ধরে ডেকো না। আল্লাহ নিষেধ করেছেন। এমনকি কথা আপনারা জানেন যে যদি কোনো মানুষ মা বাবার সাথে বেয়াদবি করে তাহলে সেটা শুধু বেয়াদবিই থাকে। পীরের সাথে বেয়াদবি করলো বেয়াদবি, এর থেকে বেশি কিছু হয় না। কিন্তু নবীর শানে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে যদি কেউ বেয়াদবি করে সেটা বেয়াদবি থাকে না, কুফরি হয়ে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা হুজুরাতে আল্লাহ তাআলা বলছেন, এক মজলিসে তিনি বসেছিলেন, তিনি কথা বলছেন, কিন্তু তার কণ্ঠস্বরকে উপচে, তার কণ্ঠস্বরকে নিচু করে সাহাবায়ে কেরাম এত জোরে কথা বলছেন যে নবীর কথা শোনা যায় না। আল্লাহ এটাকেও বরদাস্ত করেন নাই। সঙ্গে সঙ্গে ওহী নাজিল হলো। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। হে বিশ্বাসীরা, তোমরা যারা ঈমান এনেছো শোনো, তোমাদের কণ্ঠস্বর যেন আমার নবীর চাইতে বড় না হয়ে যায়। যদি আমার নবীর চাইতে তোমাদের গলার আওয়াজ বড় হয়ে যায়, আনতাহবাতা আমালুকুম, তোমাদের জিন্দেগীর সমস্ত নেক আমলগুলি আমি বরবাদ করে দেব। এখনো পর্যন্ত মসজিদে নববীতে রাসূলুল্লাহর কবরের সামনে এই আয়াতটি স্বর্ণাক্ষরে লেখা আছে। এটা সেই জায়গা, ইয়ে মাকামে আদব হয়, এখানে আদব করতে হয়, জোরে চিল্লায় কান্দাও যায় না, নীরবে ফোঁপায় ফোঁপায় কাঁদতে হয়। এখানে শুয়ে আছেন আল্লাহ তাআলা যাকে শয়ে রেখেছেন, যিনি হচ্ছেন আখিরি জামানার পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাই সব, তিনি দুনিয়ার বুকে এসেছিলেন একটি বিপ্লব করার জন্য। কি জন্য আসছিলেন, কেন তাকে পাঠানো হলো? কোরআনে কারীমের মধ্যে সূরা ফাতহার মধ্যে আল্লাহ তাআলা বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, আমি আমার রাসূলকে দ্বীন হক, সত্যের বিধান সহকারে পাঠিয়েছি, যাতে করে তিনি মানব গোষ্ঠীর উপরে আমার কোরআনকে বিজয়ী করে দেন, আমার দ্বীনকে বিজয়ী করে দেন। এই জন্য তাকে পাঠিয়েছি। আজ আমার দেশের এক শ্রেণীর লোক আছে যারা ধর্ম আর রাজনীতিকে আলাদা করতে চায়, আছে না? আছে কিনা? তারা ধর্মনিরপেক্ষতায় বিশ্বাসী। আপনারা জানেন আল্লাহ যা যা করেছেন শয়তান তার উল্টা করেছে, ঠিক কিনা? আল্লাহ তাআলা করেছেন খেলাফত,
শয়তান করেছে রাজতন্ত্র। এই রাজতন্ত্র আল্লাহর বানানো নয়, এটা কার বানানো? আল্লাহ দিয়েছেন অর্থনৈতিক বিলি বন্টনের ব্যবস্থা হিসাবে, সুষম বন্টন নীতি হিসাবে যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা, শয়তান করেছে সুদ। আল্লাহ দিয়েছেন দিন, কমপ্লিট কোড অফ লাইফ, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা ইসলাম, শয়তান দিয়েছে সেকুলারিজম, ধর্মনিরপেক্ষ মতবাদ। আমি 1997 সনে পার্লামেন্টে বাজেট বক্তৃতার ভেতরে আমি এই কথা আনছিলাম যে ধর্মনিরপেক্ষ মতবাদ হলো একটি কুফরি মতবাদ। তদানীন্তন প্রধানমন্ত্রীর সামনেই বলেছি, পৃথিবীর সব আলেম একমত, ধর্মনিরপেক্ষ মতবাদ হচ্ছে কি বলুন তো? কুফরি মতবাদ। কোন নবী ধর্মনিরপেক্ষ ছিলেন না, কোন সাহাবী ধর্মনিরপেক্ষ ছিলেন না। এই ধর্মনিরপেক্ষ মতবাদকে ওনারা মানুষকে বোকা বানার জন্য বলেন যে ধর্মনিরপেক্ষতার অর্থ ধর্মহীনতা নয়। এটি একটি মিথ্যে কথা। বলুন এটি কি? আমি পার্লামেন্টে ডিকশনারি থেকে উল্লেখ করে বলেছিলাম, পৃথিবীর সব ডিকশনারি বলে সেকুলারিজম এর অর্থই হচ্ছে ধর্মহীনতা, ধর্মবিরোধিতা। ধর্মনিরপেক্ষবাদী লোকেরা পৃথিবীতে যখন যে দেশে ক্ষমতায় এসেছে সেখানেই তারা ইসলামকে নির্যাতিত করেছে, আলেমদেরকে নির্যাতিত করেছে। প্রমাণ দেব? প্রমাণ শুনতে চান? তুরস্ক দিয়ে শুরু করি। তুরস্কে খেলাফত চালু ছিল, কিন্তু ইউরোপ চাইল না তার দেশের মধ্যে, ইউরোপীয় মহাদেশের ভিতরে ইসলামের একটা দেশ থাকুক। তারা তা সহ্য করলো না। কামাল পাশা তারাই তৈরি করলো। কামাল পাশা মুসলমানদের হেজাব পরা, নারীর হেজাব পরা রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ ঘোষণা করলো। আরবি ভাষা শিক্ষা করা নিষেধ, মুসলমান পুরুষদের দাড়ি রাখা নিষেধ, সেনাবাহিনীর লোকেরা জামাতে নামাজ পড়া নিষেধ। এখনো সেসব আইন বলবৎ আছে। এই দেখুন ফ্রান্স, জ্যাক শিরাক কি কাজটা করলো? জ্যাক শিরাক নারীদের, মুসলিম নারীদের স্কার্ফ পরা, হিজাব পরা নিষিদ্ধ ঘোষণা করলো। ওটাও একটা সেকুলার রাষ্ট্র। সেকুলারিস্টরা যখনই ক্ষমতা আসে তখনই ইসলামের উপরে অত্যাচার করে। আমাদের দেশের তদানীন্তন সরকার 1972 সনে যারা ক্ষমতায় এলেন তারা ধর্মনিরপেক্ষ মতবাদী ধ্বজাধারী ছিলেন। কি কামটা করলেন? এসেই সর্বপ্রথম বিশ্ববিদ্যালয়ের মনোগ্রাম সমূহ থেকে ইকরা বিস্মি রাব্বিকাল্লাযী খালাক রব্বি জিদনি ইলমা এটাকে তুলে দিল। এ কথা কি মিথ্যা না ঠিক? এটা সত্য কিনা? যারা 1971 সনের আগে বিএ এমএ যারা পাশ করেছেন, সার্টিফিকেটটা বাড়িতে গিয়ে রাত্রে আমার কথা প্রমাণ করার জন্য সার্টিফিকেট দেখুন। আপনার সার্টিফিকেটে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মনোগ্রামে লেখা আছে রব্বি জিদনি ইলমা, লেখা আছে ইকরা বিস্মি রাব্বিকাল্লাযী খালাক। আল্লাহর কোরআন তারা সহ্য করতে পারে নাই, উঠাই ফেলেছিল। ঠিক না? এবং ইসলাম আর মুসলমান নাম যেখানে যেখানে ছিল সব জায়গা থেকে তারা বিদায় করেছিল। গত 5 বছরে তারা করল কি? ধর্মনিরপেক্ষ হওয়ার কারণে 252টি মাদ্রাসা বিনা কারণে বন্ধ করে দিয়েছিল। এগুলো ইতিহাস কিনা বলুন? আলেমদের উপর অত্যাচার করেছিল। 2001 সালের 1 জানুয়ারি থেকে নিয়ে 30 জুন পর্যন্ত বাংলাদেশের 26,000 আলেমদেরকে পাবলিক সিকিউরিটি অ্যাক্টে গ্রেফতার করে তাদেরকে নির্যাতন করেছিল। এই হচ্ছে ধর্মনিরপেক্ষ মতবাদ। আমি পার্লামেন্টে বক্তৃতায় বলেছিলাম, ধর্মনিরপেক্ষ মতবাদের উপরে বিশ্বাস থাকাকালীন সময় যদি কারো মৃত্যু হয় আল্লাহর জান্নাতের কোনো গ্যারান্টি নাই, এটি গ্রহণ করা হারাম। কিন্তু তারা কোরআন হাদিস থেকে উদ্ধৃতি দেয়। তারা বলে বুখারী শরীফে আছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। অনুসারীরা মনে করে মাশাআল্লাহ আমাদের নেতৃত্ব বুখারীও পড়ছে তাহলে। কিন্তু কত বড় ফাঁকি দিছে, লাকুম দীনুকুম তো বুখারীতে না, এটা কোথায়? কোরআনে। কোন সূরা? সূরা কাফিরুন। উনি জানেন না এটার প্রেক্ষাপট কি, নাজিল হওয়ার কারণ কি। এই সূরা যখন নাজিল হয় এর প্রেক্ষাপট ছিল কাফেররা বলছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসুন, ধর্ম নিয়ে যে আমাদের মধ্যে কাশমাকাশ হচ্ছে, আসুন আমরা একটা সমঝোতায় আসি। আমরা কিছুদিন আপনার আল্লাহরে 2 সেজদা সেজদা দেব, আর আপনি আপনার লোক নিয়ে কিছুদিন আমাদের ভগবানকে প্রণাম করবেন। এই প্রস্তাব যখন করলো তারা ধর্মকে 50-50 ভাগাভাগি করার জন্য, তখন আল্লাহ তাআলা জিবরাইল পাঠিয়ে দিলেন। রাসূলুল্লাহ কোনো কথা বলতেন না যতক্ষণ জিবরাইল কথা না বলেন। জিবরাইল ততক্ষণ কথা বলতেন না যতক্ষণ আল্লাহ বলতে
নির্দেশ না করেন, আল্লাহ নাজিল করলেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুনা লা আ'বুদু মা তা'বুদুন। বলুন, হে কাফেরেরা, তোমরা যার ইবাদত করো আমরা তার ইবাদত করি না, আবার আমরা যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো না। সুতরাং সিদ্ধান্ত হচ্ছে এই, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। তোমাদের ধর্ম তোমাদের জন্য, আমাদের ধর্ম আমাদের জন্য। তোমরা তোমাদের দ্বীনের পক্ষে থাকো, আমরা আমাদের দ্বীনের পক্ষে থাকি। এখানে নিরপেক্ষতার কথা কোথায় পেলেন? ধর্মের ব্যাপারে নিরপেক্ষ থাকতে পারে কেবলমাত্র শয়তান, মুসলমান পারে না। আপনাকে পক্ষে থাকতে হবে। ধর্মের ব্যাপারে রাসূলুল্লাহ কি নিরপেক্ষ ছিলেন? তাহলে সারা জীবন তিনি করলেনটা কি? একজন সাহাবী পাওয়া যাবে না যিনি ধর্মের ব্যাপারে নিরপেক্ষ ছিলেন। আপনি পক্ষে থাকেন। যেমন রাজশাহী থেকে ঢাকা যাবেন, বিশ্ব রোড, হয় আপনি রাইটিস্ট হবেন, না হয় লেফটিস্ট হবেন, হয় ডান দিক দিয়ে চলেন, না হয় বাম দিক দিয়ে চলেন। কিন্তু কেউ যদি বলে আমি রাইটিস্ট হব না, লেফটিস্ট হব না, আমি মিডিলিস্ট হব, আমি রাস্তার মাঝখানে থাকবো, আমি নিরপেক্ষ, এই রাস্তার মাঝখানে দাঁড়ায় নিরপেক্ষতা যদি পালন করেন, কিছুক্ষণের মধ্যে ট্রাক বাবাজি আসবে, আপনারে মামলাট বানাই দিয়ে যাবে রাস্তার উপরে। অনুরূপ ভাবে হয় আপনাকে ধর্মের পক্ষে আসতে হবে, আর না হয় বলতে হবে আমি ইসলাম পছন্দ করি না, বেরিয়ে যান। আপনি এবং আপনার অনুসারীরা কয়েক লক্ষ যদি ইসলাম থেকে বেরিয়ে যায়, ইসলামের কোনো ক্ষতি আছে? কোনো ক্ষতি নাই। সুতরাং হয় ডান দিকে আসেন, না হয় বাম দিকে চলেন, হয় ইসলামের পক্ষে আসেন, না হয় ইসলামের বিপক্ষে চলে যান। মাঝখানে নিরপেক্ষতা অবলম্বন করে করার কোনো যৌক্তিকতার সুযোগ ইসলাম কাউকে দেয় নাই। আপনি মাঝখানে দাঁড়ায় থাকবেন, রাস্তার মাঝখানে দাঁড়ালে যেভাবে শয়তান এসে, যেভাবে ট্রাক এসে আপনার কান সেরে দেবে, সেইভাবে শয়তান এসে লাথি মেরে জাহান্নামে ফেলে দেবে। এই জন্য কোন মুসলমান ধর্ম নিরপেক্ষ হতে পারে না। রাসূলুল্লাহ ধর্ম নিরপেক্ষতার দাওয়াত দিতে আসেন নাই। ধর্ম নিরপেক্ষ জিনিসটা কি? জিনিসটা হলো, তাদের বক্তব্য হচ্ছে আমার ধর্মের ব্যাপার আমার ব্যক্তিগত ব্যাপার, আমার খুশি আমি নামাজ পড়বো, রোজা রাখবো, হজ করবো, যাকাত দিব, আমার ব্যাপার। কিন্তু আমার অর্থনীতি, আমার সমাজনীতি, আমার রাজনীতি, আমার নির্বাচন, আমার কলকারখানা, আমার ক্ষেত খামার, এগুলি চলবে আমার কথা মতো, আমার বাজানের কথা মতো, আমার দলের কথা মতো। এটা কি ইসলাম মানবে? ইসলাম কেরা মানবে? কখনই নয়। সেই জন্য আপনাকে তাদের কথা মতো, তারা তো বলে যে শুধুমাত্র মাদ্রাসা মসজিদের ভিতর ইসলাম থাকবে, আর বাকি জীবনের বিস্তীর্ণ অঙ্গনে আল্লাহ এবং রাসূলের প্রতি 144 দিয়ে দেওয়া হয়। 144 ধারা, আমার জীবনের বিস্তীর্ণ অঙ্গনে তোমরা প্রবেশ করতে পারবে না। এখন আমি আপনাদের কাছে প্রশ্ন করি, আল্লাহর দরকার যদি বঙ্গভবনে না হয়, আল্লাহর প্রয়োজন যদি পার্লামেন্টে না হয়, আল্লাহর কোন জরুরত যদি সেক্রেটারিয়েটে না থাকে, আল্লাহর কোন জরুরত যদি শিক্ষাঙ্গনে না থাকে, কল কারখানায়, অফিস আদালতে, ক্ষেত খামারে আল্লাহর জরুরত যদি না থাকে, তাহলে অবশেষে এই আল্লাহর দরকারটা কি? বুঝতে পারতেছেন কথা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। আল্লাহ তাআলা বলেন, তোমরা কোরআনের কিছু কথাকে স্বীকার করবে, কিছুকে করবে অস্বীকার। এটা যদি হয়, তাহলে এই পৃথিবীর বুকে লাঞ্ছনার জীবন তোমাদের দেব, আর কিয়ামতের ময়দানে কঠিন শাস্তি তোমাদের ভোগ করা লাগবে, জাহান্নামে যেতে হবে। এই জন্য ইসলামের পক্ষে থাকতে হবে। কোন দিকে থাকবেন বলেন? চিল্লায় বলেন। কোন মুসলমান সন্তান যে মুসলমান মায়ের গর্ভে এসেছে, মুসলমান পিতার জন্মে হয়েছে, ধর্ম নিরপেক্ষতা অবলম্বন করে চলা হারাম। তাদের অবস্থা দেখেছেন? মিটিং করে, মিছিল করে, কখনো হাজারো স্লোগান দেয়, আল্লাহু আকবার স্লোগান নাই। বলেন ঠিক কিনা? সেই দলের লোকেরা যদি আজ মাহফিলে থাকেন, আমি তাদের বিবেকের কাছে প্রশ্ন করি, আপনি আপনার দলের নেতা এবং নেত্রীকে প্রশ্ন করতে পারেন না? আমি মুসলমানের সন্তান, হাজারো জয় জয় করে নানান স্লোগান দিতে পারি, আল্লাহু আকবার বলতে পারি না কেন? এটা তো হিন্দুস্তান নয়, এর নাম বাংলাদেশ। 14 কোটি মুসলমানের জায়গা।
কেন আল্লাহু আকবার বলতে পারি না? না পারার কারণ আমরা জানি, সামান্য কয়েকটা সংখ্যালঘুদের ভোট নেওয়ার জন্য আল্লাহর নাম তারা পরিত্যাগ করেছে। এই জন্য যারা মুসলমান, ধর্মনিরপেক্ষবাদীদের সাথে কোনো সম্পর্ক নাই, তাদেরকে তওবা করে ফিরে আসতে হবে। আল্লাহ যেন তৌফিক দেন, বলি আমি। ধর্মনিরপেক্ষ মতবাদ এলো থেকে, এটাও আপনাদের জানা দরকার। না জানা দরকার নেই? জানা দরকার। ধর্মনিরপেক্ষ মতবাদের জন্মদাতা কে? আগে বলেছি আমি, বলেন কে? শয়তান। চিল্লায় বলেন কে? মধ্যযুগীয় ইউরোপ সভ্যতায় যখন চার্চ কর্তৃক, পাদ্রী কর্তৃক রাষ্ট্র শাসিত হলো, ঐতিহাসিক সত্য। আমরা লেখাপড়া করে বক্তব্য রাখি, গতকালও বলেছি, চোখে দেখি, পড়াশোনা করি, তারপর জনগণের কাছে উপস্থাপন করি। ধর্মনিরপেক্ষ মতবাদ এলো থেকে? মধ্যযুগে ইউরোপ সভ্যতায় যখন পাদ্রীরা দেশ চালাইতো ধর্মের নামে, তখন তারা শিক্ষিত লোকদের উপর অত্যাচার করত। গ্যালিলিওর মতো একজন মহান বিজ্ঞানীকে একটি সত্য উচ্চারণের জন্য তাকে বিষ পান করে হত্যা করেছিল। এ কথাগুলি সত্য কিনা? আমি অত্যন্ত সচেতনতার সাথে বক্তব্য রাখছি। আমি জানি রাজশাহী শিক্ষার নগরী। আমার সামনে যারা উপস্থিত, আমার ধারণা মতে 100% এডুকেটেড পারসন। আলহামদুলিল্লাহ বলেন। সেখানে তারা নারীদের উপর অত্যাচার করেছে পাদ্রীরা। তারা বলেছে নারী হচ্ছে শয়তানের দালাল, শয়তানের ব্রোকার। কিভাবে? বেহেশতের মধ্যে প্রথম পিতা, প্রথম মানুষ আদম আলাইহিস সালামকে ওয়াসওয়াসা দিয়েছে শয়তানের পক্ষ হইয়া হযরতে হাওয়া। কাজে আমরা বেহেশত থেকে যে দুনিয়ায় পড়ে গেলাম, এর জন্য দায়ী হলো নারী। এদের শুধু ভোগ করো, উপভোগ করো, কিন্তু তাদের অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করো। নারীরা ছিল ভোগের সামগ্রী, খেলার সামগ্রী, আর কোন অধিকার তাদের দেওয়া হতো না। এই সময় নারীরা নির্যাতিতা, শিক্ষিত জনগোষ্ঠী নির্যাতিত। তখন শুরু হয়ে গেল যুদ্ধ পাদ্রীদের সাথে। যারা যুদ্ধ শুরু করলো তারা চাইলো ধর্ম বিবর্জিত সমাজ চাই, ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র চাই। ধর্ম পাদ্রীরা ধর্ম থাকবে গির্জায়, আর রাষ্ট্র থাকবে ধর্ম নিরপেক্ষ মতবাদের লোকদের হাতের মুঠায়। এই সংগ্রামে পাদ্রীরা হেরে গেল, জিতল যুবকেরা, যারা ধর্মনিরপেক্ষ মতবাদ চাইল। সেখান থেকেই ধর্মনিরপেক্ষ মতবাদ পৃথিবীতে আসলো। এবার আমার প্রশ্ন, যেই কারণে ধর্মনিরপেক্ষ মতবাদের প্রয়োজন ছিল মধ্যযুগীয় ইউরোপ সভ্যতায়, ইসলামে এরকম কোন কারণ ঘটেছে কি? এই পৃথিবীতে শিক্ষার মর্যাদা কে দিয়েছে? প্রশ্ন করি, কে দিয়েছে? ইসলাম। চিল্লায় বলেন, কে দিছে? এই কোরআন শরীফ খুলে দেখুন, কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর উপরে প্রথম যে ওহী অবতীর্ণ করলেন, তা নামাজ ছিল না, রোজা ছিল না, হজ ছিল না, যাকাত ছিল না। প্রথম ওহী যেটা ছিল সেটা হলো ইকরা বিস্মি রাব্বিকাল্লাযী খালাক। নামাজ নয়, রোজা নয়, হজ নয়, যাকাত নয়, পড়ো পড়ো, রিড অ্যান্ড রিড, শিক্ষা গ্রহণ করো। এটা ছিল প্রথম ওহী। তাহলে এটা কি শিক্ষার প্রতি উৎসাহ দেওয়া হলো না নিরুৎসাহিত করা হয়েছে? রাসূলুল্লাহ বলেছেন, উতলুবুল ইলমা ওয়ালাউ কানা বিসসিন। জ্ঞান অর্জন করার জন্য প্রয়োজনে চীনের মতো দ্রুততম দেশে গিয়েও জ্ঞান অর্জন করো, তবুও করতে হবে। এমনকি এই যে জেনারেল লিটারেসি, গণসাক্ষরতা, আপনারা আজকে গণসাক্ষরতা অভিযান করছেন, কিন্তু এটার উদ্ভাবন কে করেছেন? সর্বপ্রথম করেছেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুদ্ধবন্দীরা যখন তার কাছে আসতো, তিনি বলতেন, যে যুদ্ধবন্দী 10 জন নিরক্ষর লোককে অক্ষর জ্ঞান শিক্ষা দিতে পারবে, তাকে এর বিনিময়ে মুক্ত করে দেওয়া হবে। আল্লাহর নবী বলেছেন, 1 ঘন্টা যদি কেউ জ্ঞান চর্চা করে, আল্লাহর সৃষ্টি কলা কুশলতা সম্পর্কে যদি 1 ঘন্টা চিন্তা করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় 60 বছরের নফল ইবাদতের সব লিখে দিবেন। কিয়ামতের দিন শহীদের রক্ত আর জ্ঞানীর জ্ঞান চর্চার কালি ওজন দেওয়া হবে দাড়িপাল্লায়। কে বলেছেন? রাসূল বলেছেন। দেখা যাবে কিয়ামতের ময়দানে শহীদের রক্তের চাইতে
জ্ঞানী ব্যক্তির জ্ঞান চর্চার কালির ওজন শহীদের রক্তের চাইতে ভারী হয়ে যাবে। রাসূলুল্লাহ আরো বলেছেন, একটি ঘন্টা যদি কেউ জ্ঞান চর্চা করে তাহলে লাইলাতুল কদরে হাজারে আসওয়াদের সামনে দাঁড়িয়ে কেউ যদি সারা রাত ইবাদত করে তার থেকে বেশি সওয়াব হবে।